এই তিনটা সমস্যার কারণে শিক্ষার্থীদের এডমিশন সময়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ব্যাঘাত ঘটে। পড়াশোনা সময় নষ্ট করেছি, ভাবতাম রাতে পড়বো, রাতে ভাবতাম দিনে পড়বো, এগুলো করে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। হয় আপনি হয়তো অনেক পড়ছেন, কিন্তু জাস্ট বিকজ আপনি স্ট্রাকচারটা বুঝতে পারছেন না, এর ফলে আপনি আসলে কিভাবে পড়তে হবে বা কিভাবে প্রস্তুতি নিলে আপনি আসলে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটিকে ক্র্যাক করতে পারবেন, এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারেন না। আপনি যদি একজন এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তবে এই ভিডিওটা আপনার দেখা উচিত। আশা করছি এই ভিডিওতে আমি আপনাকে এডমিশন সময় কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়ে মোটামুটি একটা ধারণা দিতে পারবো। গত 2 বা 3 বছর যাবত বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার সুবাদে আমি একটা বিষয় খেয়াল করেছি। সেই জিনিসটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং বিশ্ববিদ্যালয় এই দুটো বিষয় নিয়ে প্রচন্ড রকম হতাশা কাজ করে। আমি জিনিসটা আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। আপনি যখন একজন এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তখন আপনার আসলে একটা ড্রিম ইউনিভার্সিটি থাকে, ড্রিম একটা সাবজেক্ট থাকে। সমস্যাটা হয় আপনি যখন দুইটাকে একসাথে ক্র্যাক করতে পারেন না, তখন আপনার মধ্যে একটা ভয়াবহ হতাশা শুরু হয়। আপনি হয়তো এই জিনিসটা এখনো আন্দাজ করতে পারবেন না, কিন্তু সমস্যাটা হয় যখন আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় বা বিষয় যে কোনো একটাকে স্যাক্রিফাইস করেন। যেমন ধরেন, আপনি হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি নিয়ে পড়তে চাচ্ছিলেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পজিশন আপনার আসলো, সেই পজিশনে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট পাবেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে ফার্মাসি সাবজেক্টটা পাবেন না। আবার আপনি হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে ফার্মাসি পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার ড্রিম ইউনিভার্সিটিটাকে ক্র্যাক করতে পারছেন না। এর ফলে যে জিনিসটা হয়, বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনাটা আসলে স্কুল এবং কলেজ লেভেলের মতো না। আপনার জীবনে মেজর একবারে সিলেক্টেড করার সুযোগ আছে এবং ইউনিভার্সিটি আসলে একবারে সিলেক্টেড করার সুযোগ আছে। আপনি চাইলেই হুট করে 1 বা 2 বছর পর সেই জিনিসটাকে চেঞ্জও করতে পারেন না। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে যে সাবজেক্টে ভর্তি হওয়ার পর ওই সাবজেক্টের প্রতি আসলে যে আগ্রহটা কাজ করার কথা, বা ওই সাবজেক্টটা নিয়ে যে আরো অনেক কিছু জানার আগ্রহ তৈরি হওয়া, এই জিনিসগুলো না আসলে কাজ করে না। খুব বিরক্ত হয়ে বা খুব বাধ্য হয়ে যে পড়াশোনার একটা ব্যাপার, এই জিনিসটা তৈরি হয়। এই জিনিসগুলো আসলে কেন তৈরি হয়? আরেকটা জিনিস আমি খেয়াল করেছি ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে, যে প্রায় সময় তারা বলে যে একাডেমিক্যাল স্কুল এবং কলেজে তাদের থেকে যারা তুলনামূলকভাবে পিছিয়ে ছিল বা রেজাল্টের দিক থেকেও যারা তাদের থেকে তুলনামূলক একটু কম রেজাল্ট করেছে, তারাও এডমিশন সময় পড়াশোনা করে তাদের থেকে ভালো ইউনিভার্সিটি এবং আসলে ভালো সাবজেক্ট ক্র্যাক করে ফেলেছে। এই জিনিসটা নিয়েও তাদের মধ্যে হতাশা কাজ করে যে কেন সে আসলে এই ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটিটা পেল না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করব যে কেন আসলে এই জিনিসটা হয় এবং আপনার আসলে কি কি করণীয় আছে। আমি আমার ব্যক্তিগত জীবনের এডমিশনের অভিজ্ঞতা এবং অন্যান্য শিক্ষার্থীদের অভিজ্ঞতা থেকে একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। সেই জিনিসটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের এডমিশনের এই সময়টাতে শিক্ষার্থীরা মূলত প্রথমবারের মতো নিজের এলাকা ছেড়ে ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে মুভ করে। যারা কলেজ বাইরে পড়ে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু যারা প্রথমবারের মতো মুভ করে তারা প্রধানত 2টা সমস্যা ফেস করে। নাম্বার 1, তারা খাপ খাওয়ানোর ক্ষেত্রে সমস্যাটা আসলে ফেস করে। নাম্বার 2, প্রথমবারের মতো তারা আসলে একটা অবাধ স্বাধীনতা পায়। অবাধ স্বাধীনতার মতো বিষয়টা হচ্ছে, যখন আপনি বাসায় থাকেন তখন আপনি চাইলেই রাত বিরাতে যে কোনো সময় আসলে বাসা থেকে বের হতে পারেন না, কিন্তু যখন আপনি আসলে বাসা থেকে একটু বের হয়ে ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে যান, আপনি চাইলেই যে কোনো জায়গাতে আসলে যেতে পারেন, রাত করে আসলে আপনি ঘুরতে পারেন, আপনি হয়তো চাইলেই যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আসলে মোবাইল ইউজ করতে পারেন। এই 2টা সমস্যা। 3 নম্বর আরেকটা সমস্যা আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে অনেক সময় বন্ধুদের সঙ্গে হোস্টেল নেওয়ার কারণে বা বন্ধুদের সঙ্গে মেস নেওয়ার কারণে আড্ডার ক্ষেত্রে অনেকটুকু সময় চলে যায়। এই 3টা সমস্যার কারণে শিক্ষার্থীদের এডমিশন সময়ে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ব্যাঘাত ঘটে। আপনি হয়তো চিন্তা করছেন যে আজকে পড়বো বা কালকে পড়বো, কিন্তু সমস্যা যেটা হয়, আমি দেখেছি যে এই 1 দিন বা 2 দিন করতে করতে আমরা আসলে আমাদের যে হিসাব করা 90 বা 120 দিন সময় আসলে আমাদের হাতে থাকে, ওই সময়টা হারাতে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, এডমিশন রিলেটেড পড়াশোনা এবং কলেজ লেভেলের পড়াশোনা, 2টার মধ্যে কিন্তু ভালো একটা ডিফারেন্স আছে। এর ফলে যে জিনিসটা হয়, শিক্ষার্থীরা কলেজ লেভেলে মোটামুটি ভালো পড়াশোনা করলেও এডমিশন রিলেটেড পড়াশোনার স্ট্রাকচারটা বুঝতেই আসলে অনেকটুকু সময় চলে যায়। এর ফলে যে জিনিসটা হয়, আপনি হয়তো অনেক পড়ছেন, কিন্তু জাস্ট বিকজ আপনি স্ট্রাকচারটা বুঝতে পারছেন না, এর ফলে আপনি আসলে কিভাবে পড়তে হবে বা কিভাবে প্রস্তুতি নিলে আপনি আসলে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটিকে ক্র্যাক করতে পারবেন, এই জিনিসটা আসলে বুঝে উঠতে পারেন না। অনেকগুলো সমস্যার কথা বললাম, সলিউশন আসলে কি? নাম্বার 1 সলিউশন, আপনার আসলে এই স্ট্রাকচারটা বোঝা দরকার। এই স্ট্রাকচারটা বোঝার জন্য আপনি 2টা কাজ করতে পারেন। এক, আপনি যে কোচিংটাতে আসলে আপনি কোচিং করছেন, সেই কোচিংয়ের কোনো বড় ভাইকে একদিন রিকোয়েস্ট করে তার কাছ থেকে একদিন বসে সময় নিয়ে প্রপারলি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। তিনি হয়তো আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারেন যে কিভাবে আসলে আপনার পড়াশোনা করা উচিত, কারণ তিনি দীর্ঘদিন যাবত এডমিশন রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করছেন। নাম্বার 2, আপনি যে সাবজেক্ট এবং যে ইউনিভার্সিটি ক্র্যাক করতে চাচ্ছেন, ওই সাবজেক্ট এবং ইউনিভার্সিটির কোনো একজন ভাইকে রিকোয়েস্ট করে তার কাছ থেকে একটা প্রপার গাইডলাইন নিতে পারেন। এখন তাকে আসলে খুঁজে পাবেন কিভাবে, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়া থেকে তাকে খুঁজে বের করতে পারেন, অথবা আপনি আপনার জেলার হয়তো কোনো বড় ভাইকে ধরে আপনি তার মাধ্যমে খুঁজে বের করতে পারেন, যিনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আছেন।
ইটস ডিপেন্ড অন ইউর স্কিল যে আপনি আসলে কিভাবে তাকে খুঁজে বের করবেন। বাট সবার আগে আপনাকে ওই স্ট্রাকচারটা ধরতে হবে যে কিভাবে অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করলে আপনি আপনার ড্রিম ইউনিভার্সিটি এবং ড্রিম সাবজেক্টে ক্র্যাক করতে পারেন। স্ট্রাকচার বোঝার আরেকটা ভালো উপায় আছে। আরেকটা ভালো উপায় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। স্ট্রাকচার বোঝার পাশাপাশি আপনার টাইম সেন্স থেকে শুরু করে আপনার নার্ভাসনেস কাটানো, আপনাকে ওই পরীক্ষাগুলোতে অভ্যস্ত করার জন্য হলেও আপনার অনেক পরীক্ষা দেওয়া দরকার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আসলে কোনো একটা ইউনিভার্সিটির মেরিট পাবলিশড হয় তখন দেখবেন প্রথম দ্বিতীয় তৃতীয় বা প্রথম 10 জন 20 জন 30 জনকে নিয়ে প্রত্যেকটা কোচিং সেন্টারে পোস্ট করা শুরু করে। আমরা হয়তো অনেক সময় অবাক হই যে আসলে তাদের এতগুলা রুল প্রত্যেকটা কোচিংয়ে কিভাবে থাকে। অনেক সময় আমরা চিন্তা করি কোচিংয়ের বাণিজ্য এগুলোর কথা চিন্তা করি, কিছু ক্ষেত্রে এগুলো ট্রু। বাট আরেকটা বিষয় হচ্ছে এই টপ স্টুডেন্টরা কিন্তু প্রায় প্রত্যেকটা কোচিংয়ের এটলিস্ট এক্সাম বেচে ভর্তি হয়ে থাকে। আমি আপনাকে বলছি না যে আপনি প্রত্যেকটা কোচিংয়ে গিয়ে আসলে এক্সাম বেচে ভর্তি হন, বাট এই জিনিসটা খেয়াল করবেন তারা আসলে প্রচুর পরীক্ষা দেয়। সো আপনাকেও আসলে প্রচুর পরীক্ষা দেওয়া দরকার। সেক্ষেত্রে আপনি হয়তো চাইলে মডেল টেস্ট কিনে পরীক্ষা দিতে পারেন। আমি পরামর্শ দেবো চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দেওয়ার থেকেও এই পরীক্ষাগুলোও দিবেন, বাট চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দেওয়ার থেকেও আপনি আসলে প্রপারলি পুরা যে জিনিসটা বলেন মানে পুরো ওই পরীক্ষাটাই দেওয়ার চেষ্টা করেন। মানে আপনি ধরেন আপনি গুচ্ছ পরীক্ষা দিতে যাচ্ছেন, সো আপনি গুচ্ছের যে পুরো প্রশ্নটা আছে এই ধরনের কোনো একটা মডেল টেস্ট বই কিনে ওই পুরো পরীক্ষাটা আসলে দেওয়ার চেষ্টা করেন। যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি পরিমাণে আপনার ওই বিষয়টার প্রতি বা ওই পরীক্ষাটার প্রতি অভ্যস্ততা তৈরি হবে। নাম্বার 3 আরেকটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যথেষ্ট পরিমাণে কমিয়ে দেওয়া ছাড়া কোনোভাবেই অ্যাডমিশন সময়ে ভালো রেজাল্ট করা পসিবল না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম। কারণ আপনি যত সোশ্যাল মিডিয়া ইউজ করবেন তত বেশি পরিমাণে আপনার একটা ইউনিভার্সিটি এবং আপনার ড্রিম সাবজেক্ট ট্র্যাক করার সম্ভাবনা কমতে থাকবে এবং কমতেই থাকবে। এর কারণ হচ্ছে আপনি হয়তো চিন্তা করছেন যে আপনি দিনে 2 ঘন্টা মোবাইল ইউজ করছেন, এটা আসলে খুবই কম সময়, এতটুকু ইউজ তো করাই যায়। বাট আপনি খেয়াল করে দেখবেন আপনারও এমন অনেকেই আছে যারা আপনার থেকেও কম মোবাইল ইউজ করছে এবং আপনার থেকেও বেশি হয়তো স্ট্রাকচারালি পড়াশোনা করছে। সো যত বেশি পরিমাণে কম পারা যায় তত কম হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মানুষের সঙ্গে কানেকশন এই সময়টাতে আসলে কমিয়ে ফেলতে হবে। একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে একটা বেটার টাইম ম্যানেজমেন্ট তৈরি করেন। আপনি কোথায় টাইম নষ্ট করছেন এবং আপনার সময় কোথায় আসলে কিভাবে ব্যয় হচ্ছে সেটা আপনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। সো মেক এ লিস্ট যে আপনার আসলে কোন কাজে কতটুকু সময় ব্যয় হচ্ছে, যে সময়টা আপনার পড়াশোনার বাহিরে অন্য ক্ষেত্রে আপনার সময় নষ্ট করছে সেই কাজটাকে আসলে কাট অফ করার চেষ্টা করেন। এভাবে যদি 2-1 দিন আসলে একটা খাতায় লিখে সময় আসলে কোথায় ব্যয় হচ্ছে এই জিনিসটাকে লিস্ট করতে পারেন, তখন দেখবেন আপনি স্ট্রাকচারালি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে দক্ষ হয়ে উঠছেন। লাস্ট একটা ইনফর্মাল পরামর্শ, সেটা হচ্ছে ভাই বন্ধুদের সঙ্গে মেস নিয়ে বা হোস্টেল নিয়ে থাকলে যদি আপনার সময় নষ্ট হয় মুভ অ্যানাদার প্লেস। কারণ আমি এমন অনেক সেকেন্ড টাইমার এক্সামাইনারকেও দেখি যারা বলে যে ভাই আমি বন্ধুদের সঙ্গে ম্যাথস নিয়ে শুধু ঘোরাফেরা করেছি, পড়াশোনার সময় নষ্ট করেছি, ভাবতাম রাতে পড়বো, রাতে ভাবতাম দিনে পড়বো, এগুলো করে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। সো ইনফর্মাল একটা পরামর্শ, আমি বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখার বিপক্ষে না, বাট এডমিশনের এই সময়টাতে এই জিনিসটার কারণে আসলে অনেক সময় নষ্ট হয়। সো দ্যাটস ইট। লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে যে এডমিশন সময় 14 ঘন্টা পড়লে আপনি আপনার ড্রিম ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ট্র্যাক করে ফেলতে পারবেন। ব্যাপারটা কখনো এরকম না। আপনার জন্য অবশ্যই তাকদির থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সিস্টেম ওয়াইজ পড়াশোনা করতে হবে। সিস্টেম ওয়াইজ পড়াশোনা না করলে কখনোই আপনি 14 ঘন্টা পড়লেও ভালো কোথাও চান্স পাওয়া বা আপনার ড্রিম জায়গায় চান্স পাওয়া আপনার জন্য খুবই কঠিন হবে। আপনার এডমিশন সময়ের জন্য অনেক অনেক শুভকামনা। আপনি খুব ভালো একটা জায়গায় চান্স পান, সুন্দরভাবে পড়াশোনা করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।